আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এমআরএন নিউজে। মধ্যপ্রাচ্যের আকাশে যখনই যুদ্ধের কালমেঘ জমেছে, তখনই প্রতিবেশী দেশ হিসেবে পাকিস্তান চেষ্টা করেছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে। গত কয়েক বছরে ইসলামাবাদের পক্ষ থেকে একাধিকবার মধ্যস্থতার প্রস্তাব দেওয়া হলেও কেন তা আলোর মুখ দেখল না? তেহরান আর ওয়াশিংটনের মধ্যকার দেয়াল কেন ভাঙতে পারল না পাকিস্তান? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা জানাবো এই কূটনৈতিক ব্যর্থতার নেপথ্যের 3টি বড় কারণ। প্রথমত, পাকিস্তান নিজেই এই দুই দেশের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র হিসেবে পাকিস্তানের দীর্ঘ ইতিহাস রয়েছে, যা তেহরানকে সবসময় সন্দিহান করে তোলে। ইরান মনে করে পাকিস্তানের নীতিতে ওয়াশিংটনের বড় প্রভাব রয়েছে। অন্যদিকে ভারতের সাথে পাকিস্তানের বৈরী সম্পর্কের কারণে দক্ষিণ এশিয়ায় ইরানের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বকে যুক্তরাষ্ট্র সবসময় নিজের পাল্লায় রাখতে চায়। এই ত্রিমুখী আস্থার সংকটই ছিল পাকিস্তানের জন্য সবচেয়ে বড় বাধা। দ্বিতীয় বড় কারণটি হল মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সমীকরণ। ইরান ও যুক্তরাষ্ট্রের সংকটে সৌদি আরব এবং ইসরায়েলের বিরাট প্রভাব রয়েছে। পাকিস্তান অর্থনৈতিকভাবে সৌদি আরবের উপর নির্ভরশীল, ফলে রিয়াদের স্বার্থ উপেক্ষা করে ইরানের দিকে ঝুঁকে পড়া ইসলামাবাদের জন্য প্রায় অসম্ভব ছিল। রয়টার্স ও অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের কঠোর অবস্থান ও পাকিস্তানের মধ্যস্থতা ব্যর্থ হওয়ার পেছনে বড় প্রভাব ফেলেছে। কারণ যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইসরায়েলকে অসন্তুষ্ট করে ইরানের সাথে সমঝোতায় পৌঁছাতে চায়নি। তৃতীয়ত, পাকিস্তানের নিজস্ব অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা। একটি দেশ যখন নিজেই IMF এবং বিদেশি সাহায্যের উপর টিকে থাকে, তখন আন্তর্জাতিক রাজনীতিতে তাদের দর কষাকষির ক্ষমতা কমে যায়। ওয়াশিংটন পাকিস্তানকে একজন সফল মধ্যস্থতাকারী হিসেবে দেখার চেয়ে বরং নিজেদের স্বার্থ আদায়ের মাধ্যম হিসেবে বেশি ব্যবহার করেছে। পরিশেষে বলা যায়, সদিচ্ছা থাকলেও কূটনৈতিক কৌশলের অভাব এবং আন্তর্জাতিক চাপ পাকিস্তানের এই উদ্যোগকে ব্যর্থ করে দিয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের সমস্যার সমাধান এখন কেবল আঞ্চলিক নয়, বরং একটি বৈশ্বিক সংকটের রূপ নিয়েছে। সবশেষ আন্তর্জাতিক খবর এবং বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।